তো গাইস, তো সেকেন্ড ট্রিপটায় যেতে চলেছি জঙ্গিপুর মুর্শিদাবাদ। তো তিনটে আমাদের বাইক যাবে, একটা ভাঙাচোরা ডিসকভার আছে এই যে এই আঙ্কেলের, আমাদের এই যে এই আঙ্কেলটার, আর একটা এনএস আছে, আর আমার এসপি। এখন সব আমাদের কাজের সেট আপ গোছানো হচ্ছে, এখনই বেরোবো। এই আমাদের মালিক যে মই নিয়ে খোঁচাখুচি করছে। তো এখান থেকে জঙ্গিপুর যাব, জঙ্গিপুরের পরে আমি ডিসাইড করব কি আমি যাব কি যাব না বাড়ি, কেন অনেকটা রাত হয়ে যাবে। রাস্তা ওয়ান লেন্থ রোড, কেমন কি অবস্থায় আছে দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলিए শুরু করতে हैं। তো ফাইনালি বেরিয়ে গেছি আমরা রুম থেকে। তো সামনে আমাদের বাইকগুলো যাচ্ছে। তো আমাদের আজকে মানে ওরা জঙ্গিপুর অব্দি যাবে, ওদের বাড়ি জঙ্গিপুর মুর্শিদাবাদের। তো আমার অনেক লং স্লো রাইড করতে হবে, একাই আর কি রাইড করব। ওরা কিছুটা রাস্তা গিয়েই 170 কিলোমিটার গিয়েই ওরা বাড়ি চলে যাবে, ওখান থেকে আমার একা রাইড করে যেতে হবে। তো চলো ভিডিওটা পুরোটা দেখো কেমন আছে রাস্তা পায়। ভগলপুরের রোডগুলো দেখাবো, এত খারাপ। এখানে পৌরসভা এলাকার রোডও ভীষণ খারাপ, খারাপ বলতে খুবই খারাপ। এটা পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে ঘরগুনি। তো ফাইনালি চলে এলাম ঝিয়ার ঝাড়খণ্ড বর্ডার, প্রায় চলে এসেছি আমরা। তো এখানে সামনেই, তা এখান থেকে 1 কিলোমিটার হবে। তো এখান দিয়ে গোদা হলো 51 কিলোমিটার, ভগলপুর হলো 82 কিলোমিটার। আরও আছে, অনেকগুলো করতে পারলাম না, অনেক ফাস্ট ছিল গাড়ি। তো প্রায় আমরা বর্ডারটা ক্রস করবোই আর কিছুক্ষণের মধ্যে। এটাই বিহারের লাস্ট টাউন বলা যায়। তারপরে ওইদিক কিছুটা গেলেই তোমার পড়ে যাবে ঝাড়খণ্ড বর্ডার। তো এই রাস্তাটা একটু মোটামুটি ভালো পেয়েছি, একদম খারাপ না। তো চলো ঝাড়খণ্ড বর্ডারে গিয়ে দেখা হচ্ছে, ঝাড়খণ্ড বিহার বর্ডারের মাঝখানে গিয়ে দেখা হচ্ছে। এখানে বর্ডারের মাঝখানে গ্যাপ থাকে 500 মিটার। 500 মিটারের ভেতরটা কেমন ঠিক দেখতে হবে। তো এখানে বিহার ঝাড়খণ্ডের কোনো বর্ডার ছিল না, কেন বাজারটাই একটা বর্ডার, মানে এপার এরকম ছিল। এখানে ব্যারিকেড কোনোই ছিল না, এখানে বর্ডার মানে ব্যারিকেড থাকে, এখানে কোনো সেরকম ব্যারিকেড ছিল না। তো আমাদের সামনে দুটো গাড়ি প্রায় এগিয়ে গেছে। তো আজ জানি তো অনেকটাই হবে। তো গাড়িটা যতটা পারবো টেনে যাবো। আর ঝাড়খণ্ডের পাহাড়গুলো প্রায় চোখে পড়েই গেছে। ঝাড়খণ্ড মানেই পাহাড়, ঝাড়খণ্ড উড়িষ্যা মানেই পাহাড় ব্যাপার। বেশি পাহাড় আছে তোমার ঝাড়খণ্ডেই। আমার যেটা অভিজ্ঞতা ট্রাভেলিং হিসাবে, সেটাই বেশি পাহাড় ঝাড়খণ্ডেই দেখা যায়। যে কতদিন আমি ট্রাভেলিং করেছি সেই হিসাবে দেখা যাচ্ছে। তো চলো রাস্তাটা ভালো পেয়েছি, কিছুটা টেনে দিই, পাহাড়ের সাইডটা গিয়ে একটু রেস্ট নেব। তো চলো। তো আমরা ঝাড়খণ্ডে ঢুকে এই রাস্তাগুলো পাড়ি দিচ্ছি। ভিউগুলো খুব সুন্দর, এই জায়গাগুলোর ভিউ খুব সুন্দর বলতে খুবই সুন্দর। তো বাপরে বাম্পার। তো পেট্রোল পাম্প পাওয়া যাচ্ছে না, গাড়িতে ফুল আপ করাতে হবে। পেট্রোল পাম্প না পাওয়ালে সমস্যায় পড়ে যাবো, কেন সামনেই বহুত বড় পাহাড় ছিঁড়ে আমাদের যেতে হবে। আর আমাদের এই দুটো গাড়িতে তো প্রায় ফুল আছেই, কেন আমি এর আগে ঝাড়খণ্ড থেকে তেল ভরিয়ে গেছিলাম ফুল ট্যাঙ্ক, 5-7 দিন চলে গেছে। তো ফাইনালি আমরা মোটামুটি এখন ঝাড়খণ্ডকে বাই বাই করবো। প্রায় ঝাড়খণ্ড বাই বাই করার টাইম চলে এসেছে। বেঙ্গল বর্ডার ঢুকবো পাকুড় হয়ে। তো এই অফরোডিংগুলো এর আগে মানে একটা অফরোডিংয়ের ভেতরেই পড়ে যায়। মানে আমাদের এর আগে ইউটিউব মানে মোটো ব্লগিংয়ে কেউ এইসব জায়গাগুলো কভার করিনি। আমি প্রথমবার জাস্ট এলাম এইগুলি। এবার যদি শিলিগুড়ির সাইড থেকে যদি এসে থাকে সেটা পরের কথা। এটা পুরো পাহাড়ের ওপরে উঠছে, জাস্ট ভিউটা দেখো, নাইস ভিউ। আমার মালিক ভিডিও করছে। মালিক তো জাস্ট ওয়াও লাগছে, ওয়াও জাস্ট ওয়াও। এত সুন্দর জায়গা ছেড়ে যাওয়ার ইচ্ছাই নেই।
তো জাস্ট এই ভিউটা দেখো, খুবই সুন্দর। এটা পুরোটাই পাহাড়ি এলাকা, ছোটোখাটো কটা বস্তি আছে এখানে, ছোট্ট একটা গ্রাম। এবেলা পাহাড়ি রোডে উঠেছি, শুধু একা বেঁকা রাস্তা, এরকম নিচু একবার উঁচু, একবার নিচু একবার উঁচু, একবার নিচু একবার উঁচু। এখানে মনে হয় কিসের জন্য দিয়েছে এটা ঠিক জানি না, এটা কিসের জন্যে। তীর ধনুক নিয়ে দুজন দাঁড়িয়ে আছে, সাঁওতাল বা যাদেরকে যাযাবর বলা হয় তাদেরই কোনো একটা চিহ্ন বা কিছু নাম বোঝাতে চাইছে। ওদের কোনো গুরু হবে বা কিছু, তাদের জাস্ট লাগিয়ে রেখেছে। তো এটা একটা স্বপ্নের মতন লাগছে মনে হয়, এত সুন্দর একটা ঝাড়খণ্ডের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে আমি জানিই না। পাকুড়ে গেলে এই রাস্তা থেকে, তালগাঁও থেকে রাস্তাটা দেখা যায়। এর আগে ইউটিউবে কোনো ব্লগে আমি দেখিনি জাস্ট জায়গাটা, আমি সার্চ করেও দেখেছি ইউটিউবে এরকম কোনো ট্যুর আছে নাকি, দেখলাম নেই। তাই ফার্স্ট আমি করতে চলেছি এই জায়গা থেকে ব্লগ। খালগাঁও থেকে আজ তোমার জঙ্গিপুর হয়ে আজ তোমার যেতে যাব তোমার কলকাতায়। তো চলো, সেকেন্ড পাওয়ারটা আসে, সেকেন্ড পাওয়ারে একটা ভিডিও হবেই আশা করি। কিন্তু এখানে তো ওয়েদারটা খুবই সুন্দর ঝাড়খণ্ডের, ঠান্ডা গরম হালকা হালকা, ঠান্ডাটাই বেশি লাগছে। পাহাড়ে যত আসছি তত ঠান্ডাটা লাগছে। তো গাড়ি একটু স্পিডে চললে নয়েজ একটু আসছে, হেলমেটের এটা সমস্যার জন্যে। হেলমেটটা এক্সচেঞ্জ করার প্ল্যান আছে, দেখি আগামী করবো, যা আছে যাওয়ার আগে এইগুলো করে নিতে হবে। বাড়িতে আমার একটা অন্য প্রজেক্ট চলে এসছে, এই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে আগামী দুদিনের ভেতরে। অলরেডি কোম্পানি এটা আমাকে ডিক্লেয়ার করে দিয়েছে 1 তারিখ থেকে শুরু করতে হবে। এই জন্যে আরও আমার বাড়ি যাওয়া নয়, আমি কষ্ট হলেও আমি রাঁচিতে চলে যেতাম এখান থেকে একাই। তো সোলো রাইডিং করতে আমার এমনি ভালো লাগে না, কেন পিছনে একজন না বসে থাকলে মানে মন চায় না রাইড করতে। তো চলো, আরও সামনে আরও অনেক সিনগুলো আছে, সিনারিগুলো আছে, সেগুলো দেখাবো। তো अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे